আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাকারনির রেসিপি। এই ম্যাকারনিটা খেতে খুবই মজা, দেখতেও খুবই সুন্দর। তো এখানে আমি নিয়ে নিয়েছি বনফুলের ম্যাকারনি। রমজানে যারা মুখের স্বাদ চেঞ্জ করতে চান তাদের জন্য এটা বেস্ট হবে। বনের ফুলেরগুলো কিন্তু খুবই মজা, আবার গলে যায় না, একটা একটা থাকে, ভালোই থাকে। তো এইখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ম্যাকারনি। 1 কাপ ম্যাকারনি হাঁড়িতে নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। 1 কাপের জন্য 3 কাপ পানি প্রয়োজন। পানি দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জালটাকে আমি মাঝারি জালে রেখেছি। যখন এটা বলক চলে আসবে তখন লোতে করে দিব। বলক প্রায় চলে এসেছে, এখন এটাকে লোতে করে 5 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, এমনিই সিদ্ধ হয়ে যাবে। মাঝে কিন্তু 2-3 বার নাড়াচাড়া করে দিবেন, না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি একটা স্ট্যান্ডে ঢেলে নর্মাল কলের পানি দিয়ে সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি, এতে করে ম্যাকারনিগুলো একটা একটা থাকবে। এখানে আমি সস নিয়েছি একটা ম্যাগি মশলা নিয়েছি, আর ম্যাকারনি থেকে মশলা বের হয়েছিল ওইখান থেকে একটা নিয়েছি, আর নিয়েছি টেস্টিং সল্ট। একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি একটু মোটা মোটা করে, একটু এটা ফালি করে নিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি হাফ সিদ্ধ গাজর, আর নিয়েছি একটা ডিম। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন অল্প পরিমাণ তেল দিয়ে ডিমটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেব, এতে করে যাতে ডিমের গন্ধটা না আসে। ডিমটাকে উঠিয়ে অল্প একটু পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ যখন নরম হয়ে যাবে পেঁয়াজটা, তখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব গাজর, দেন কাঁচামরিচ। যখন এখান থেকে অল্প পরিমাণ পানি বের হবে ওই পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, তারপরে ম্যাকারনির ভিতর থেকে যে মশলাটা বের হয়েছিল ওই মশলাটা দিয়ে দিচ্ছি, তারপর ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিতে হবে, এতে করে টমেটোটাও নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। সবার শেষে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দেওয়ার পর নাড়াচাড়া করে ম্যাকারনিগুলো দিয়ে দিব, এতে করে যতগুলা মশলা দিয়েছি সব ম্যাকারনির গায়ে লেগে লেগে যাবে। ম্যাকারনি দেওয়ার পর যদি মশলাগুলো দিতে যান দেখা যায় যে অনেক ম্যাকারনির ভিতরে যায়, অনেকটার ভিতরে যায় না। তারপর দিয়ে দিচ্ছি ডিম, যে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমার চুলার জালটা আছে মাঝারির কমে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ম্যাকারনিটা থেকে পানি শুকিয়ে গিয়েছে, নামিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কালারটা হয়েছে। একবার হলে রমজানে ট্রাই করে জানাবেন, মুখের স্বাদটাকে চেঞ্জ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।